বুঝলেন ফারুক সাহেব? হ্যাঁ ভাই। সামনে তো রোজা এসে পড়ছে, আর 4-5 দিন আছে হাতে। আমাদের সকলে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জি ভাই। সারা বছর যাই করি, এই একটা মাস সিয়াম সাধনার মাস, আল্লাহর কাছে পাপ চাই দেব যেন সকল গুনাহের কাছ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখে। আমরা যেন ভালোভাবে থাকতে পারি, চলতে পারি। মানুষকে বুঝাইতে হবে যেন যারা রোজা থাকে না তাদেরকে বুঝদান করতে হবে যেন সবাই রোজা থাকে। আরে ভাই কামরুল ভাই, এখন মানুষের ইমান তো নষ্ট হয়েছে ভাই। পর্দা লাগে হেরিয়া, বুঝছেন, তাদের ইমান ধরে একদম নষ্ট হয়েছে ভাই, বুঝছেন। করুক, তারপরে আমাদের বুঝাইতে হবে। আল্লাহ যারা হ্যাঁ ভাই। সঠিক বুঝদান করে অবশ্যই সে বুঝবে। চলেন যাই, আমরা আচ্ছা, সামনে চলেন আগাই, ভাই। দেখি। আসসালামু আলাইকুম। ভাই কি করতেছেন আপনি এখানে বসে? টিকটক দেখতেছিলাম। আরে বাইরে, টিকটক তো সারা বছর ভরা কতই দেখছেন, এসব দেখেন না। আর সামনে রোজা এসে পড়ছে, রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আর 4-5 দিন হাতে আছে, আমাদের সময় কিন্তু নাই। তাই যাই করছেন জীবনে সবকিছু ছেড়ে আল্লাহর কাছে তওবা করেন, যেন এই একটা মাস আমরা ইবাদত বন্দেগী কইরা আল্লাহর কাছে যেন মাপ চাইতে পারি। ঠিক আছে ভাই? হ্যাঁ, রোজাটি রাখবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হুজুর তো কথা ঠিকই বলে গেল, রোজা এসে করতে রোজা তো রাখতেই হবো। না, হুজুরের কথা মতো দেখি রোজারে সবগুলো রাখতে হইব। আল্লাহ যদি এই রোজার ইয়াতে আমার মাফ করে দেয় আল্লাহ, তাইলেই ভালো হইব। দুঃখ যদি না আসিলে কি করব আমি? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো। ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভাই এটা আপনি কি করতেছেন ভাই? এই বৈশা রয়েছে নিরিবিলি গান করতেছে। সামনে রোজা আসতেছে, এখন যদি আপনি গান বাজনা করেন তাহলে তো আমলটা আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে রোজা নমাজ যাই কিছু করেন না কেন, সবকিছু বিফলে যাবে। আপনি কি চান যে আপনার আবাদত বন্দেগী সব আপনার কারণে বিফলে যান? না না না, তো 11 মাস তো ভাই যে যাই কিছু করছেন, এই একটা মাস দেখেন আপনার পাপটা কি মোচন করা যায় নাকি আবাদত করে? ভাই তাহলে পারবেন না? ঠিক আছে হুজুর, সুন্দর কথা কইছেন, চেষ্টা করব। ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, চেষ্টা করেন। হ্যাঁ, রোজাটি রাখার জন্য। সুন্দর কথা কইছেন। ঠিক আছে, ভুল হইতো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। দোয়া করেন। আসো ভাই। ইয়া আল্লাহ, তারা বুঝানির পরে আমার মনটা একবারে হালকা হয়ে গেছে। আগে পরে যা করছি না করছি মনের তে সব বাদ দেন, ভালো হয়ে যান গা। আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, তাই না দেখি কিছুই নাই, সামনে একটা মাইয়া দেখতে পাই, গাঞ্জা বানাইলা কি দিয়া, হেই, হেই, গাঞ্জা বানাইলা কি দিয়া, বানাইলা কি দিয়া, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ছি, ভাই সাহেব কি করতেছেন এনে? ভাই মানে আপনি কেন কি করতেছি? ভাই তুমি যে সামনে রোজা রমজান আসতেছে, তুমি যে হাতের মাইতে তুমি সিদ্ধি বানাচ্ছ, তুমি ভাই এই কাজটা তোমার পাপ হইতেছে না? আমার এত বুঝাইন না, এত বুঝাইন না, এত জ্ঞান দিয়েন না, বুঝছেন? আমি এত সম্বন্ধে কিছু বুঝি, তো জ্ঞান দেওয়া লাগবো না। ভাই জীবনে খায় তুমি কি পাইছো? কি পাইছি মানে আমি কোনো বইরা দুটো টান মারি বাবার নাম লয়ে, তখন আমি 500 হয়ে যাই গে। কি করছেন আপনি? ভাই তুমি তো ভাই আল্লাহর বিরুদ্ধে কাজ করছো, তুমি কি কাজটা ঠিক করছো? আপনি আমারে বুঝাইন না, আপনি সেম কম বুঝি না দয়াল। আন্দাজে কি মজা, তারা তোর বুঝে না, তাদের বুঝা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হুজুর সে কি বলে, সে তো মিশার ভিতরে চলে গেছে। ঠিকই কইছেন। ভাই শুনেন, আপনি যে জগতে আছেন এটা ভুলের জগৎ, ভুলের বসবাস। এই জগতে থাকা যাইব না। আল্লাহর দুনিয়ার ভিতরে ফিরে আসেন, দিনের কাজের জন্য ফিরে আসেন। এই জগতে আপনি থাইকেন না ভাই, এটাতে শুধু অশান্তি, দুঃখ, কষ্ট ছাড়া আর কিছুই নাই। সামনে রোজা আইসা পড়ছে ভাই, আর 4-5 দিন হাতে হাতে আমাদের। সব কিছু মন থেকে ছেড়ে দিয়ে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ভাই কি করবো ভাই, ওই খারাপ পিয়াটা আমার একে নষ্ট করে ফেলেছে ভাই। পারি না আমি তো ছাড়বার লেগে, ভাই পারি না, আমার অন্তরটা সে নষ্ট করে ফেলেছে ভাই। ভাই বাইরে ইমানের পথে আসেন, ওই আল্লাহ আপনাকে রহম করবে। একটা পিয়া গেছে তো কি হয়েছে, হাজারটি পিয়া দেখবেন আপনার সামনে আসবে। ভাই ভালো হয়ে যান গা, ভাই ভালো হয়ে যান গা ভাই।
ভাই ভালো। ঠিক আছে ভাই, তাহলে আমরা আসি। হ্যাঁ, চলেন। কি রে, মনটা তো শান্তি লাগতেছে কে? অনেক ভালো লাগতেছে। আজ থেকে আমি ভালো হয়ে যাবো গা। ওই আজান পড়ছে, যাই নামাজটা আজকে পড়ি গা।